Dear students, welcome to new curriculum English learning. Learning English is staying at home. প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের অষ্টম শ্রেণীর ইংরেজি বইয়ের এক্সপিরিয়েন্স 3 ল্যাঙ্গুয়েজ অ্যান্ড পাওয়ার, ভাষা এবং ক্ষমতা, এই এক্সপিরিয়েন্স থেকে আজকের অ্যাক্টিভিটি 3.3.6 নিয়ে আমরা আলোচনা করব। প্রথমেই পড়ে নাও এই অ্যাক্টিভিটিতে কি কি কাজ করতে হবে। নাও এখন ইমাজিন, কল্পনা করো, ইউর আন্ট হ্যাজ রিসেন্টলি ভিজিটেড ইউ। তোমার চাচি, মামি বা খালা, আন্ট তো এদেরকে বোঝায়, হ্যাজ রিসেন্টলি ভিজিটেড ইউ, সম্প্রতি তোমাদের এখানে বেড়াতে এসেছিল। রিসেন্টলি মানে সম্প্রতি, মানে ইদানিং, অল্প দিনের মধ্যে, রিসেন্টলি। ডিউরিং হার ভিজিট, তার বেড়ানোর সময়ে, ইউ হ্যাড এ কনভারসেশন উইথ হার। কনভারসেশন কথোপকথন, তোমার একটি কথোপকথন হয়েছিল তার সঙ্গে। অ্যাবাউট প্রেজেন্টেশন স্কিলস, প্রেজেন্টেশন হচ্ছে উপস্থাপন, উপস্থাপন দক্ষতার উপর সম্পর্কে তোমার কথোপকথন হয়েছিল তোমার আন্টির সাথে। দি স্পিচেস অফ ইউর আন্ট, স্পিচ হচ্ছে বক্তব্য বা কথাগুলো, তোমার চাচা, চাচি, মামি বা খালার বা ফুফুর কথাগুলো, ইন দ্যাট কনভারসেশন, ওই কথোপকথনে, আর গিভেন বিলো, নিচে দেওয়া হলো। মানে তোমার আন্ট যে কথাগুলো বলেছিল সেগুলো নিচে দিয়েছে। রিড দেম কেয়ারফুলি, সেগুলোকে যত্ন সহকারে বা মনোযোগ সহকারে পড়ো। দেম, ওগুলোকে মানে কথোপকথনগুলো তোমার আন্ট যেগুলো বলেছিল। টু রাইট ইউর ওন স্পিচেস আফটার ইউর আন্টস স্পিচেস, স্পিচ হচ্ছে বক্তব্য বা কথা, তোমার চাচি, মামি বা খালা বা ফুফুর কথাগুলোর পরে তোমার কথাগুলো লেখো। লেখার জন্যে তোমার চাচির কথাগুলো মনোযোগ সহকারে পড়ো। রিমেম্বার, মনে রাখবে, ইউ আর টকিং টু সামওয়ান, মনে রাখবে তুমি কথা বলছো এমন এক ব্যক্তির সঙ্গে, হু হোল্ডস ইনস্ট্রুমেন্টাল পাওয়ার, যার হাতে নিয়ামক ক্ষমতা রয়েছে। সোজা কথা, যিনি উচ্চ পদে আসীন রয়েছেন। টেক পার্ট ইন দ্য কনভারসেশন, এই কথোপকথনে অংশগ্রহণ করো। মেইনটেনিং এ ডেমোক্রেটিক অ্যাটমসফিয়ার, বজায় রেখে এ ডেমোক্রেটিক গণতান্ত্রিক পরিবেশ, অ্যাটমসফিয়ার হচ্ছে পরিবেশ। ডিউরিং দ্য কনভারসেশন, কনভারসেশন চলাকালে, মানে কথোপকথনের সময় ডেমোক্রেটিক অ্যাটমসফিয়ার, গণতান্ত্রিক পরিবেশ বজায় রেখে কথোপকথনে অংশগ্রহণ করো। তার মানে যখন তুমি কথা বলবে তখন যেন ডেমোক্রেটিক অ্যাটমসফিয়ার বজায় থাকে। ডেমোক্রেটিক অ্যাটমসফিয়ার কি? ওই যে তার প্রতি শ্রদ্ধাশীল হওয়া, তার কথা মনোযোগ দিয়ে শোনা, সুন্দরভাবে উত্তর করা, এই বিষয়টা কিন্তু, ডেমোক্রেটিক অ্যাটমসফিয়ার বজায় রাখা। ওকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে এইখানে এই যে এখানে কি হচ্ছে, ছবিও দেওয়া আছে, দেখো, এটা আন্ট আর হচ্ছে যে তুমি, তোমার ছবি। সাপোজ ইউ আর দ্য গার্ল, হেয়ার, গার্ল না, তুমি তোমার নিজেকে ভাবো সেই, আর তোমার ফুপু এসেছে বা চাচি এসেছে বা মামি এসেছে বা খালা এসেছে, তার সঙ্গে কথা বলেছিলে, সেই কথাগুলো। তার প্রেক্ষিতে তুমি কি বলবে? আন্ট বলছে, হাই, ডুইং সামথিং সিরিয়াস, তুমি কি কোনো সাংঘাতিক কিছু করছো, মানে গুরুত্বপূর্ণ কিছু করছো? ইউ, এখন তাহলে তুমি কি বলবে? আবার আন্ট বলছে, আর ইউ প্রেজেন্টিং এনিথিং, তুমি কি কোনো কিছু উপস্থাপনা করছো বা করতে যাচ্ছ? তখন তুমি কি বলবে? আন্ট, সাউন্ডস গ্রেট, সাউন্ডস গ্রেট হচ্ছে শুনে ভালো লাগছে, তুমি যেটা বললে সেটার পরিপ্রেক্ষিতে এটা আছে। সো হাউ আর ইউ প্রিপেয়ারিং ইউর সেলফ ফর দ্য প্রিপারেশন, তাহলে কিভাবে তুমি এই প্রস্তুতির জন্য প্রস্তুতি গ্রহণ করছো? হ্যাঁ প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এইভাবেই শূন্যস্থান সহ দেওয়া আছে, তুমি প্রত্যেকটা বাক্য আগে পড়ে নিবে, পড়ে নেওয়ার পরে তোমার মতো করে মিল করে তোমার আন্টির এই কথাগুলোর প্রেক্ষিতে তোমার কথা কি হতে পারে সেইটা তুমি লিখে শূন্যস্থান পূরণ করবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমি যেটা বলছি এটা একটা সম্ভাব্য, তোমরা কিন্তু তোমাদের মতো করে তুমি কল্পনা করবে তোমার আন্ট, যে কোনো একটা আন্ট তোমাদের বাড়িতে বেড়াতে এসেছিলো, এই কথাগুলো বললে তুমি কি উত্তর দিতে পারো। তোমরা গ্রুপে বা পেয়ার ওয়ার্ক করে স্যারের নির্দেশনা অনুযায়ী পরামর্শ করে লিখবে। আমি জাস্ট তোমাদের ধারণা দেওয়ার জন্য একটি এখানে বুঝিয়ে দিচ্ছি। তোমার আন্ট বলল,
দ্য এন্টায়ার কনভারসেশন ক্যান বি লাইক দিস, এরকম ক্যান বি হতে পারে, কিন্তু অবশ্যই এইটাই লিখবে তা কিন্তু না। এন্টায়ার মানে পুরো কথোপকথন এইভাবে হতে পারে। তোমার আন বললো, হাই, ডুইং সামথিং সিরিয়াস, তুমি কি খুবই গুরুত্বপূর্ণ কিছু করছো? সিরিয়াস মানে মারাত্মক বা এখানে গুরুত্বপূর্ণ কিছু করছো। তুমি বললে, তাহলে যেহেতু আন্টি, আসসালামু আলাইকুম আন্টি, আন্টি আসসালামু আলাইকুম, নো নাথিং সিরিয়াস, না তেমন কোনো সিরিয়াস না। এগুলো করার পর কিন্তু তোমাকে আবার ডায়লগ করতে হবে। হ্যাঁ, আই এম জাস্ট ওয়াচিং এ শর্ট ভিডিও অন প্রেজেন্টেশন স্কিলস, মানে উপস্থাপন দক্ষতার উপর আমি একটি ওয়াচ মানে দেখছি একটি শর্ট ভিডিও, সংক্ষিপ্ত চলচ্চিত্র, ছোট একটি চলচ্চিত্র দেখছি, ভিডিও দেখছি। তখন আবার আন্ট বলল, আর ইউ প্রেজেন্টিং এনিথিং, তুমি কি কোনো কিছু উপস্থাপন করতে যাচ্ছ? ইউ, তুমি বললে, অ্যাকচুয়ালি, হ্যাঁ আসলে তাই, আই অ্যাম দ্য লিডার অফ মাই গ্রুপ, আসলে আমি আমার দলের লিডার। অ্যাজ এ গ্রুপ লিডার, একজন দলনেতা হিসেবে, আই হ্যাভ টু প্রেজেন্ট দ্য ওয়ার্ক অফ মাই গ্রুপ, আমাকে উপস্থাপন করতে হয় দলীয় কাজের। হ্যাঁ, দলীয় কাজকে উপস্থাপন করতে হয়, সবাইকে কিন্তু এই স্কিল ডেভেলপমেন্ট করতে হবে, আর দলীয় কাজে উপস্থাপন করতে হবে। তোমার দলের পক্ষ থেকে তোমাকে কিন্তু গিয়ে উপস্থাপন করতে হবে, এবং সেই স্পিচটা লিখে নিয়ে যাবে, কিভাবে করবে সেটা এই লিখে নিয়ে গিয়ে, লিখে না আয়ত্ত করে তারপরে তুমি একদম সুন্দরভাবে বক্তৃতা দিয়ে উপস্থাপন করবে। তখন আন বলছে, সাউন্ডস গ্রেট, শুনে ভালো লাগছে, সাউন্ডস গ্রেট শুনে ভালো লাগছে, মানে ইট সাউন্ডস গ্রেট এরকম। সো তাহলে হাউ আর ইউ প্রিপেয়ারিং ইউর সেলফ, কেমন করে তুমি নিজেকে তৈরি করছো, প্রিপেয়ার মানে প্রস্তুত করা বা তৈরি করা, ফর দ্য প্রেজেন্টেশন, উপস্থাপনার জন্য কিভাবে তুমি নিজেকে তৈরি করছো। তখন তাহলে কীভাবে তৈরি করছো, তোমার মতো করে বলবে, আই হ্যাভ টকড উইথ মাই গ্রুপ মেম্বার্স, যেহেতু গ্রুপ কাজ তাহলে আমি আমার দলীয় সদস্যদের সাথে কথা বলেছি, অ্যান্ড ওয়াচড দ্য ভিডিও দেখেছি, টু বি এ বেটার প্রেজেন্টার, একজন ভালো উপস্থাপক হওয়ার জন্য। এটা শুনে আন্ট বলছে, ওকে, ডু ইউ থিঙ্ক দিস আর এনাফ টু বি এ বেটার প্রেজেন্টার, তুমি কি মনে করো দিস আর এনাফ, এগুলো যথেষ্ট টু বি এ বেটার প্রেজেন্টার, একজন ভালো উপস্থাপক হওয়ার জন্যে? মানে এই যে ও যে করেছে, কি করেছে বেটার প্রেজেন্টার হওয়ার জন্য, এই যে কি বলেছে যে মুভি দেখেছে, তারপরে গ্রুপের সদস্যদের আলোচনা করেছে সদস্যদের সাথে, এটা কি যথেষ্ট? তখন তুমি বলছে, মেবি, হতে পারে, আই মিন দিস উইল হেল্প মি টু অ্যান এক্সটেন্ট মানে কিছুটা, আমি মনে করি, আমার মনে হয় যে এগুলো আমাকে কিছুটা সাহায্য করতে পারে। আন্ট বলছে, আই থিঙ্ক ইউ শুড টক টু ইউর টিচার, আমার মনে হয় একটু পরামর্শ দিয়ে বলছে, ইউ শুড টক টু ইউর টিচার, তোমার শিক্ষকের সাথে তোমার কথা বলা উচিত। বিসাইডস, এছাড়াও, ইউ ক্যান অলসো রিড সাম অথেন্টিক রাইট আপস অন দিস টপিক, মানে এই বিষয়ের উপর তোমার পড়াশোনা করা দরকার। সাম অথেন্টিক রাইট আপ, অথেন্টিক মানে প্রকৃত, উপযুক্ত লেখা, রাইট আপ হচ্ছে লেখা, সাম অথেন্টিক রাইট আপ অন দিস টপিক, মানে এই বিষয়ের উপর কিছু বাস্তব বা সঠিক লেখা, উপযুক্ত লেখা পড়া দরকার, মানে পড়ে জানার জন্য বলছে। তুমি বলছো, শিওর আই উইল, অবশ্যই আমি এটা করব, মানে পড়বে আর কি, পড়াশোনা করবে এই বিষয়ে। অ্যান্ড অলসো প্র্যাকটিস অ্যাজ টাইম অ্যাজ পসিবল, এছাড়াও প্র্যাকটিস অনুশীলন করো অ্যাজ মেনি টাইমস অ্যাজ পসিবল, যতবার সম্ভব। হ্যাঁ প্রিয় শিক্ষার্থীবৃন্দ, স্কিল ডেভেলপমেন্টের জন্যে প্র্যাকটিস ইজ এ মাস্ট, এর কোনো বিকল্প নাই। দ্য মোর ইউ প্র্যাকটিস দ্য মোর ইউ লার্ন, দ্য মোর ইউ রিড দ্য মোর ইউ লার্ন, যতই পড়বে ততই শিখবে, ওরকম। দ্য মোর ইউ প্র্যাকটিস দ্য মোর ইউ বিকাম অ্যাকিউরেট, এটা বলতে পারো, যতই অনুশীলন করবে তত তুমি সঠিক হবে, তত তোমার দক্ষতা বাড়বে। তাহলে কি বললে, অলসো স্যার আন্ট বলছে, অলসো প্র্যাকটিস অ্যাজ মেনি টাইমস অ্যাজ পসিবল, যতবার সম্ভব এটা অনুশীলন করো। ইট উইল হেল্প ইউ টু বি কনফিডেন্ট মানে আত্মবিশ্বাসী, এটা তোমাকে আত্মবিশ্বাসী হতে সাহায্য করবে। তুমি বলবে, ওকে, আই আন্ডারস্ট্যান্ড, ঠিক আছে আমি বুঝতে পারছি। থ্যাংক ইউ আন্টি, এক্সপ্রেশন দিয়ে বলতে হবে, থ্যাংক ইউ আন্টি। আন্টি বলছে, টেক কেয়ার মানে যত্ন নিবে, ভালো থাকবে। ওকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে তোমাদের
এই বিষয়টা নিয়ে, এই অ্যাক্টিভিটি নিয়ে বিস্তারিত তোমাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করলাম। আশা করি তোমরা বিষয়টি বুঝতে পেরেছো। এখন কিন্তু খালি বুঝলেই হবে না, প্রথম কাজ কী করতে হবে, ইংরেজি পড়ে নিজের মতো করে আগে বাংলার মতো করে অর্থ বুঝতে হবে। এরপরে যে এই যে কত ইংরেজি পড়ছো, এই ইংরেজিগুলো এমনভাবে পড়বে যাতে করে ইংরেজিগুলো তোমার কাছে বাংলার মতো হয়ে যায়। বাংলায় যেরকম লিখতে পারো সেই রকম ইংরেজি যেন তোমার কাছে ইজি হয়ে যায়। এটা তো একটা ভাষা, যত পড়বে, বলবে, শুনবে, লিখবে বুঝে বুঝে, তাহলে এইগুলো একেবারে বাংলা ভাষার মতো হয়ে যাবে। তাহলে ইংরেজিতে তুমি দক্ষ হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি বুঝতে পেরেছো। তাহলে আমরা এই অ্যাক্টিভিটি নিয়ে আলোচনা এখানেই রাখতে পারি, পরবর্তী অ্যাক্টিভিটি নিয়ে কথা হবে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো এবং মন দিয়ে লেখাপড়া করো। গুড বাই অ্যান্ড আল্লাহ হাফেজ।